এ যেন আরেক আয়নাবাজি। কক্সবাজার রমজান আলীর বদলে জেল খাটছেন সোনা মিয়া। তাও যেন তেন আসামি নয়, একেবারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ডেথ সেলে বন্দী। পরিচয় বিভ্রাটের তথ্য প্রমাণ সহ বিষয়টি আদালতকে অবহিত করায় সোনা মিয়াকে মুক্তি দেওয়ার আদেশ হয়েছে বলে জানান আইনজীবীরা। কক্সবাজার ১ নম্বর ওয়ার্ডের দিনমজুর ইয়াসিন ওরফে সোনা মিয়া ১২ বছর রমজান আলী নামেই এক রোহিঙ্গা তার ঘর ভাড়া নিলে পরস্পরের ঘরে আসা যাওয়া শুরু। হঠাৎ একদিন উধাও হয়ে যায় সোনা মিয়ার জন্ম নিবন্ধন কার্ড। ছোট একটা জায়গা। পরিবারের দাবি ২০২০ সালের ২ মার্চ ইয়াবাসহ গ্রেফতার হন রোহিঙ্গা রমজান। তখন সোনা মিয়ার জন্ম নিবন্ধন কার্ড দেখিয়ে নিজের নাম সোনা মিয়া বলে পরিচয় দেন। মামলার এজাহারে এবং পরে চার্জশিটেও সে নামই থাকে। ২০২২ সালে জামিনে বেরিয়ে উধাও হয় রমজান। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত এজাহারভুক্ত নাম সোনা মিয়া সহ ৫ আসামিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর ২৩ জুন র্যাব প্রকৃত সোনা মিয়ার ঠিকানায় গিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে। ওরা আমাদের বাসা যাইতো, আসা যাওয়া ছিল এরকম, মানে আমার স্বামীর সাথে মানে ভাই ভাই বদ্দা বদ্দা এরকম করতো, ভাই হিসাবে জানতো, কিন্তু এরকম একটা কাজ করবে সেটা আমাদের মনের ছিল না। প্রকৃত ফাঁসির আসামির বদলে আরেকজনের কারাভোগ তথা আয়নাবাজির চাঞ্চল্যকর এই ঘটনা এলাকার সবার মুখে মুখে। যারা তাকে গ্রেফতারের পিছনে দায়িত্ব পালন করেছিল তাদের অবশ্যই গাফিলতি আছে। সমাজের যে অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য প্রতি মাসে ২০০ টাকা করে ফি দিতেন, সেই সুনামি আজকে ওই মাদকদ্রব্য আইনে আরেকজনের মামলার আসামি। আর পরিবারের অবস্থা এখন যেভাবে নাজুক হয়ে গেছে, একেবারে এই যে রাস্তা ভিক্ষা করে চলে এই অবস্থা। পুলিশ জানায় কারাগারে পাঠানোর পর সোনা মিয়া বুঝতে পারেন তার জন্মনিবন্ধন পরিচয়পত্র দিয়ে জালিয়াতি হয়েছে। তা লিখিতভাবে জেল সুপারকে জানান। জেল কারাগারে গেল, অন্যান্য আসামিদের সাথে কথা বলল যারা ওই মামলায় অ্যারেস্ট হয়েছিল। তখন সে জানতে পারলো যে অলরেডি এখানে মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে এই মামলায়। তখন সে দ্রুত আবেদন করে। তদন্তে ঘাটতির বিষয়টি সহ প্রকৃত ঘটনা এরই মধ্যে আদালতকে অবহিত করা হয়েছে বলে জানান ভুক্তভোগীর আইনজীবী। কিছু মানুষ অবহেলার কারণে, তদন্ত ক্ষমতা বলার কারণে একটা নিরপরাধ মানুষ আজকে ফাঁসির এই দণ্ড নিয়ে আজকে যেখানে অমানবিক। আমি আর মুক্তি চেয়ে একটা আবেদন করি। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে আজকে আমাদের মাননীয় জেলা ও দায়রা জজ ৪টি সত্যের সাপেক্ষে সোনা মিয়াকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। জোবাইর রিফাত, যমুনা নিউজ।